আর পার্টনার প্রজেক্ট আর বলছে কি যে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে। আর সত্যি কথা, এখন যা ওয়েদার দিয়েছে না, খুব আলিস্যি লাগছে। আমার কত কাজ পড়ে রয়েছে, আমি এখন শুয়ে রয়েছি। আসলে ও রেডি হবে, তারপর ওকে ভাত বেড়ে দেবো। ও বেরোলে তারপর সব কাজ করবো। প্রচুর প্রচুর কাঁচা ধোয়া রয়েছে, সেগুলো সব ভিজিয়েছি, সেগুলো কাচবো। ঘর দৌড় মোছা টোছা অনেক কাজ রয়েছে। বাট এখন ও রেডি হচ্ছে দেখে আমি একটুখানি জাস্ট এসে শুলাম। এতক্ষণে রান্না করলাম, সকালে রুটি করেছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন ডিউটি যাচ্ছে, আর আমি এখানে বলছিলাম যে কী কী রান্না করেছি না করেছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেই কারণে আমাদের আজকে খুব একটা বেশি মেনু হয়নি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। আর আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি, আগে ভিডিও স্টার্ট করে দিয়েছি। রেডি হচ্ছে, তো বলছে কি যে তুমি শুয়ে আছো দেখে আমার মনে হচ্ছে শুয়ে পড়ি, তাই তো? তোমার কাজে যেতে ইচ্ছে হচ্ছে না? বলে ভাল লাগছে না কিছু, ঠান্ডা লেগে কাশি 2 সপ্তাহ ধরে, কোনো কাশির কোনো, তাও ওষুধটা খাওয়াতে কমেছে। কি হলো, তুমি হাসছো কেন? হাসছো কেন? ভাবছি সুখের দিন সব শেষ। না না, এত খারাপ কিছু ভেবো না, পরে ভালোই হবে। দাঁড়াও বলছি আমি, শোনো। বড় মা যা করবে ভালোই করবে, তাই না? ঠাকুর কি করে, ঠাকুর তো আছে। তুমি স্নান করে উঠে এতক্ষণ ধরে প্রণাম করো ঠাকুরকে। আমি কখন থেকে, এখনো আসছে না এই ঘরে, এখনো এই ঘরে আসছে না। কি বলো ঠাকুরকে এতক্ষণ ধরে? হ্যাঁ, আবার হাসছে দেখো। কি বলো ঠাকুরকে এতক্ষণ ধরে, কতক্ষণ ধরে স্নান করে প্রণাম করে, ভালো রাখে। এইটুকুই বলো। তোমার একদিন সব কথা আমি শুনে ফেলেছিলাম, ঠাকুরকে কি বলছে, পিস 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 করে ঠাকুরকে বলে, আমি সব শুনতে পেয়েছি। আমার মাকে ভালো রেখো, শরীরটা যেন ঠিক হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়, আমি সব শুনতে পেয়েছি। কতক্ষণ ধরে দেখি প্রণাম করো ঠাকুরকে। হয়েছে হয়েছে, না মাথা ফাতা ই করো। ভাত বাড়বো? কত কষ্ট, এখন কত দূরে যাবে কাজে। পোকা। তো তোমাদের তো বললাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো তাই জন্য আমার বড়মশাই বললো একটু খিচুড়ি করতে। আর শনিবারও ছিল নিরামিষ, তাই ভাবলাম তাহলে করাই যাক। আর এদিকে কিন্তু সকালে করা হয়েছিল রুটি আর সিমই, তো সেটাই আমি এখন খাবো। আর আমার বরকেও সকালের খাবার দিয়ে দিয়েছি। দেখো এদিকে মিষ্টি আলু ভাজা আছে, পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, খিচুড়ি আছে। তো ও এখন ফোনে কথা বলছে, মানে খাবে, খেয়ে দিয়ে বেরোবে ডিউটিতে। তো গাইস, আজকে দেখো তাড়াতাড়ি রান্না বান্না কাজ সব কমপ্লিট, 10:30 বাজে। তাই আমি এই যে এগুলো সব এখন নামিয়ে নিয়েছি এই উপর থেকে। উপরের এটা এখন পরিষ্কার করব, এটা পরিষ্কার করব, এই নিচেরটাও পরিষ্কার করব। চৈত্র মাস পড়ে গেছে, এক ধার থেকে না ধরলে না কমপ্লিট হবে না, সেই কারণে এগুলো সব নামিয়ে নিয়েছি। তারপরে বড় মার এই জায়গাটাও পরিষ্কার করতে হবে আমাকে, আগে এগুলো করে নিই, ঠিক আছে? তো ঘরের মধ্যে যে এত ধুলো পড়ে কি করে আমি জানি না, কিছুদিন পরেই পরিষ্কার করি। তাও যেহেতু এটা চৈত্র মাসে তো এমনিতেও নর্মালি পরিষ্কার করতেই হয় সবাইকেই, মানে সবারই এটা নিয়ম থাকে। চৈত্র মাসে একবার, আর হচ্ছে গিয়ে পুজোর সময় একবার ঘর ঝাড়া হয়। তো সেগুলো বাদ দিয়েও তো অনেকবার করেই ঘর ঝাড়া, পোছা, পরিষ্কার করা, ধুলো পরিষ্কার করা সবই হয়। তাও যে এত ধুলো কোথা থেকে আসে ভগবান জানে, বুঝতেই পারি না আমি। তো দেখো এই ক্রিমগুলোতে, তারপরে সব যেগুলো আমার থাকে উপরে, যেগুলো লাগে আর কি, তো সবগুলোতে এমন আমি প্রতিদিন রেগুলার কিন্তু ইউজ করছি, ঠিক আছে? তো তাও যে এত ধুলো পড়ে কি বলবো তোমাদের। যাই হোক, তো তোমাদেরকে দেখাই, এগুলো সমস্ত কিছু মুছে নিয়েছি। আর উপরের কিন্তু ওই মানে পেপারটাও চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে আর কি ওপরটা আমি এখন গুছিয়ে নেব, সব সাজিয়ে নেব। যেগুলো মোছা হয়ে গেছে সবই রেখে দেব। তো এখানে শীতেরও কিছু জিনিস আছে, যে ক্রিমগুলো তো 1 বছরে আর শেষ হয় না, তো যাই হোক 2 বছর হয়ে যায়। যাই হোক, তো চলো দেখো এদিকে কিন্তু এই দুটোতে সেন্ট রয়েছে, আর বাকি যেগুলোতে নেই সেগুলোতে ফেলে দিয়েছি। প্রচুর মানে কৌটো কাটি জমে যায়, ভালো লাগে না। তো যাই হোক, যেগুলো ক্রিমগুলো রয়েছে সেগুলোই রাখছি, যেগুলো এক্সপায়ার হয়ে গেছে বা শেষ হয়ে গেছে
আছে সবই, ওগুলো কৌটোকাটিগুলো সব ফেলে দিচ্ছিলাম। তো দেখো এদিকে এখন গুছিয়ে নিই, গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কারা কারা চৈত্র মাসে এখনও ঘর ঝাড়া পোছা করা আরম্ভ করে দিয়েছো অবশ্যই একটু কমেন্টস করে জানিও বন্ধুরা। আমাদের তো অলরেডি শুরু হয়ে গেছে, 2 দিন হয়ে গেল। মানে কালকে মা ওই ঘরটা কিছুটা করেছে। এবার কী বলতো, এক ধার থেকে কিছুটা করে না করলে না, মানে একবারে করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়। যে কারণে একটু করে কাজ, মানে কাজের শেষে আর কি একটু করে সেরে রাখলে অনেকটা কমপ্লিট হয়ে যায়। তো এদিকে আমি এই 2টো তাক আজকে ভেবেছি পরিষ্কার করব। আর উপরে ওই বড় মা যেখানে রেখেছি সেখানটাতেও পরিষ্কার করার কথা ছিল, বাট এতটা লেট হয়ে গেল এইটুকু পরিষ্কার করতেই আমার অনেকটা টাইম লেগে গেছিলো। তোমাদের হয়তো ভিডিওর মাধ্যমে একদম টাইমটা শর্টে দেখাচ্ছিলাম, কিন্তু করতে আমার প্রায় 1 ঘন্টার কাছে 1 ঘন্টার বেশি লেগে গেছিলো। তো তাই জন্য আর ভাবলাম বড় মার উপরে ওই জায়গাটা অন্যদিন পরিষ্কার করবো। তো দেখো এই জায়গাটাতে কিন্তু আমার কমপ্লিট পুরো একদম পরিষ্কার করে একদম মুছে টুছে রেখে দিয়েছি। 2টো জায়গায় কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই বড় মার উপরের জায়গাটা ভাবছি অন্য আরেকদিন ধরবো, কেননা এই করতেই হয়ে গেছে বেলা কটা বাজে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তখন তো 10:30 থেকে আরম্ভ করেছিলাম, এখন বাজে প্রায় 11:30, মানে 1 ঘন্টা কাছাকাছি লেগে গেল পুরো। তো এখন করবো এই চিরুনিগুলো পরিষ্কার। গাইস তো দেখো এই যে আমার পদ্ম গাছের গোড়ার মধ্যে আলু গাছ লাগিয়েছিলাম। আলু গাছগুলো তো পুরো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আলু তুলবো, দেখি কয় বস্তা আমার আলু হয়, ঠিক আছে? তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। বাবা মাটি শক্ত হয়ে গেছে, আমার পদ্ম গাছে কুড়ি এসছে দেখো, কিন্তু এটা হচ্ছে কি শক্ত হয়ে গেছে প্রচণ্ড। দেখি আবার খুঁচিয়ে এখন আলু কোথায় বেরোয়। এই যা মাটি শক্ত হয়ে গেছে আলু পাবো। এই দেখো একটা উঠে গেছে, এই একটা আলু পেয়েছি। বাবা এগুলো সব পদ্ম গাছের গোড়া। দেখি কয়টা আলু হয়, 4 জন আর 4টে হলেই হবে। বাবা গাইস দেখো 1 বস্তা আলু হয়ে গেছে আমার। দেখেও হাসি হচ্ছে। এই দেখো পুরো ইয়ে হয়ে গেঁথে গেছে, এই যে এটা দিয়ে খুঁচিয়েছে, এত শক্ত হয়ে গেছে না মাটিগুলো, তাই জন্য আর কি বার করতেও পারছি না। আরও কিছু আছে হয়তো, বাট সেগুলো বের করতে পারছি না। মন্দি আমার আলু হয়েছে গাছে, এই দেখো ভিডিও করছি সেটার। হ্যাঁ আলু, ওই যে ইয়েগুলো গাছ ইয়ে হয়ে যায় না, কল বেরিয়ে যায় না, পুরো গোটাই হয়েছে, বুঝেছো? তো দেখো এখানে বলছিলাম যাতে 4টে আলু হয়, এখানে কিন্তু 8টা হয়েছে। আরও ছিল মনে হয়, কিন্তু এটা খুঁচিয়ে তুলতে পারছি না আমি, এত মাটি শক্ত হয়ে গেছে। হ্যাঁ আর মুন্দি কি বলছে, মুন্দি বলছে কি তোমাদের 3টে ফ্যামিলির হয়ে যাবে একসাথে, যা আলু হয়েছে। এখন গাছে জল দেব, চলো টাটা বাই বাই। বিকালবেলা একটু আলু টালু তোলার পর তোমার সঙ্গে আর কিছু শেয়ার করিনি। তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে গেছিলাম, কেননা এই শনিবার দিন আমি একটু আসি বড় ঠাকুরের মন্দিরে। তো ওখানে কাজ টাজ মিটিয়ে দেখো এখন বাড়ি যাচ্ছি। তারপর সামনের দোকানগুলোতে দেখি সব সেল দিয়েছে, দেখো এই নাইটিগুলো সমস্ত সেল দিয়েছিল, কিন্তু সেলেই বলছে 200 টাকা। তো নর্মালি তো দোকানে 200 টাকা এরকম স্লিভলেস নাইটি পাওয়া যায়, তোমরাই বলো বন্ধুরা। যাই হোক, তো সেল আর কি হলো বলো, তোমরাই বলো। তো যাই হোক, তাও দেখছিলাম একটুখানি, দেখে ঠেকে এই যে এখন বাড়ি যাব। কাজ মিটিয়েছি মন্দিরে, কাজ মিটিয়ে তারপরে এখন একটুখানি মনে হলো একটু ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছে করছিল, তখন ফুচকা খেয়ে যাব বাড়িতে। আর পার্টনার প্রজেক্ট তো ফুচকা টুচকা খেয়ে এখন যাচ্ছি বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।